হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে দার্শনিকদের অমৃতবাণী আলোচনা পর্ব 4 নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তা চলুন আজকে একটি মূল্যবান উক্তি জেনে নিই। গৌতম বুদ্ধ বলেছেন, মনই সব কিছু, অর্থাৎ মন সব কিছু, তুমি যা ভাবো তুমি তাই হয়ে উঠো। খুব সুন্দর একটি কথা। মনই সব কিছু, আমাদের মনই সব কিছু, আমরা যেটা ভাবি আমরা তাই। আমার মনে পড়ে একটা কথা, যে যখন একদিন ছাত্রদের পড়াচ্ছিলাম, তখন তাদেরকে বললাম, ইউ আর হোয়াট ইউ ইট, তোমরা তাই যা তোমরা খাও। তার মানে তোমরা যদি ফাস্ট ফুড খেয়ে থাকো তাহলে তোমরা ফাস্ট ফুড, তোমরা যদি ভিটামিনযুক্ত খাবার খেয়ে থাকো তাহলে তোমরাই ভিটামিন, তোমরা যদি পুষ্টিকর খাবার খেয়ে থাকো, তোমরা যদি ভালো খাবার খেয়ে থাকো, তাহলে তোমরা ভালো জিনিসই। আর তোমরা যদি উল্টাপাল্টা খাবার খাও, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস, তারপরে ইত্যাদিতে, তাহলে তুমি বলতে ওইটাই। তার মানে আমরা যেটা খাই সেটা হচ্ছে আমাদের পরিচয়। অর্থাৎ আমাদের দেহের পরিচয় কোনটা? আমরা যেটা খেয়ে থাকি সেটা আমাদের দেহের পরিচয়। এই গৌতম বুদ্ধের মহান বাণীটি ঠিক একই বিষয়, যে আমরা যেটা চিন্তা করি আমরা সেটাই। এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন আমি একটা অন্যায় কাজ করব, এবং আপনি সেটা থিঙ্কিং করছেন কীভাবে অন্যায় কাজটা করব, আপনি প্ল্যান করছেন আমি এভাবে অন্যায় কাজটা করব, এভাবে অন্যায় কাজটা করলে সফল হব, এই যে টোটাল কাজটা করছেন না, এই যে চিন্তাটা করছেন, সেই চিন্তাটা যদি 1 ঘন্টার জন্য হয়, 1 ঘন্টার জন্য আপনি একজন দুষ্কৃতিকারী। এই সময়টা যদি আপনি একদিনের জন্য করেন, একদিনের জন্য আপনি একজন দুষ্কৃতিকারী। এই প্ল্যানটা যদি আপনি 1 সপ্তাহ ধরে করেন, 1 সপ্তাহের জন্য আপনি একজন দুষ্কৃতিকারী। আপনি যদি কাউকে হত্যা করার জন্য চিন্তা ভাবনা করেন, প্ল্যান করছেন কিভাবে আমি লোকটিকে হত্যা করব, আপনি এই মুহূর্তে একজন হত্যাকারী। আপনি যদি চিন্তা করেন আমি রাষ্ট্রের ক্ষতি করে কিভাবে ঘুষ খাবো, আমি রাষ্ট্রের ক্ষতি করে কিভাবে ইনকাম ট্যাক্স কম দিব, আপনি এই মুহূর্তে একজন দেশের জন্য বিশ্বাসঘাতক। যতক্ষণ আপনি চিন্তা করবেন, আপনি যদি চিন্তা করেন যে দেশের মানুষের ক্ষতি করব, আপনি এই মুহূর্তে একজন চরম বিশ্বাসঘাতক। আপনি যদি চিন্তা করেন আমি আমার বন্ধুর ক্ষতি করব, যতক্ষণ আপনি চিন্তা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি একজন চরম হিংসুক। অন দ্য আদার হ্যান্ড, তার বিপরীত চর্চাও আছে। আপনি যতক্ষণ পর্যন্ত সৎ চিন্তা করবেন যে আমি সৎভাবে থাকব, আমি আমার জীবিকা সৎভাবে উপার্জন করব, ততক্ষণ পর্যন্ত আপনি একজন অনেস্ট পারসন। আপনি যতক্ষণ পর্যন্ত মানুষের জন্য দয়া করবেন, গরিবকে সাহায্য করতে চাচ্ছেন, অসহায়কে সাহায্য করতে চাচ্ছেন, অসুস্থ ব্যক্তির জন্য আপনার হৃদয়টা কেঁদে উঠছে, আপনি ততক্ষণ পর্যন্তই কিন্তু একজন মহসিনের মতো একজন দানশীল ব্যক্তি। আপনি ততক্ষণ পর্যন্ত একজন চরম দয়ালু ব্যক্তি। আপনি যতক্ষণ পর্যন্ত চিন্তা করবেন ঈশ্বরকে নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনি ধার্মিক। এভাবে আপনার পরিচয় আপনার মন। আপনি যতক্ষণ পর্যন্ত মানুষের জন্য হৃদয়ে ভালোবাসা উপস্থাপন করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন হিউম্যানিটেরিয়ান, আপনি একজন মানবপ্রেমিক। সো আমাদের চিন্তাই আমাদের মন, আলাদা কোনো কিছু নয়। এই জিনিসটাই গৌতম বুদ্ধ বলেছেন। তার কাছে তার শিষ্য বলেছিলেন যে গুরু সংক্ষেপে কিছু শিক্ষা দিন। তিনি বলেছিলেন সবসময় সৎ চিন্তা করো এবং সৎ কাজ করো, সত্যের সন্ধান পাবে। যাই হোক, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।